বিদায় হজের দিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন সলক্ষ সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। সাহাবা একরাম লক্ষ্য করলেন নবীজির চেহারা না কপালে ঘাম, শুধু তাই নয় আল্লাহর নবী যে উটের পৃষ্ঠে ছিলেন উট পর্যন্ত থরথর করে কাঁপতেছিল। সাহাবা একরাম নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ব নবী বক্তৃতা দিচ্ছেন, আপনার কপাল দিয়ে ঘাম পড়া স্বাভাবিক, কিন্তু আপনি বিশ্ব নবী যে উটের পৃষ্ঠে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন উট কেন থরথর করে কাঁপতেছে আর উট কেন বসে পড়ছে? নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, উট থরথর করে কাঁপতেছে আর আমার কপাল দিয়ে ঘাম পড়ছে কেন শোনো। যেহেতু এই মুহূর্তে আমি নবীজির উপরে আল্লাহর কোরআনের একটি আয়াত নাযিল হয়েছে। কোরআনের আয়াতের এত ওজন, এত ভার, এত মর্যাদা, এত সম্মান, এই কোরআনের আয়াতের ওজন আমি নবী তো দূরের কথা, আমি যে উটের পৃষ্ঠে আছি উট পর্যন্ত কোরআনের আয়াতের ওজন বহন করতে পারছে না। আমার সাহাবীরা, আমি নবীজির উপর এখন এই মুহূর্তে যে আয়াতটি নাজিল হলো সে আয়াতটি হলো সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাহাবীরা, আমার উপর এখন আয়াত নাজিল হয়েছে, আয়াতের মর্যাদা, আয়াতের ভার এত বেশি, আমি নবী তো দূরের কথা, আমার উট পর্যন্ত আয়াতের ওজন সহ্য করতে পারছে না। তাহলে আওয়াজ দিয়ে বলুন, কোরআনের সম্মান কম না বেশি? কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই কোরআনের সম্মান আজকে বর্তমান যুগে কোরআনের সম্মান দেওয়া হচ্ছে না। যদি প্রশ্ন করেন কিভাবে কোরআনের সম্মান দেওয়া হচ্ছে না, আপনাদের জানা আছে কিছুদিন আগে ভারতের কলকাতায় একজন ডাক্তারকে ২০ থেকে ২২ জন কুলাঙ্গার ভারতের তরুণ যুবক ওই ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করেছিল। কলকাতার ওই নারী ডাক্তারকে ধর্ষণের দায়ে হত্যা করার দায়ে তাম বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল, বিচার চেয়েছিল। ওই ধর্ষণকারীদের বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার হয়েছিল। সেই সেমিনার থেকে কিছু নাস্তিক এবং মুরতাদ ১৩টা দাবি করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে। ১৩টি দাবির মধ্যে ৩টি দাবি ছিল কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআন বিরোধী। ৩টা দাবির একটি দাবি তারা করেছিল নারীদেরকে স্বাধীনভাবে নারীদেরকে গর্ভপাতের স্বাধীনতা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনার সকলেই? ৩টা দাবি আপত্তিকর। তার মধ্যে একটা দাবি তারা বলেছিল নারীদেরকে গর্ভপাতের স্বাধীনতা দিতে হবে, যখন ইচ্ছা তখন তারা গর্ভপাত করতে পারবে। প্রিয় ভাইরা আমার, এমনি দেশে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে, জেনারেল বিচার রাস্তাঘাটে হচ্ছে। যদি এই আইন পাশ করা হয় যে নারীরা গর্ভপাতের স্বাধীনতা পাবে, তাহলে মেয়ে, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মেয়ে আর রাস্তায় কখনো বের হতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ২ নম্বর আপত্তিকর দাবি তারা করেছিল অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে। ২ নম্বর দাবি তারা করেছিল যে মুসলিম পারিবারিক আইন বাংলাদেশ থেকে তুলে দিতে হবে। ৩ নম্বর দাবি করেছিল বাবার সম্পদ থেকে ছেলে পাবে ডবল, মেয়ে পাবে ১ ভাগ। এই কোরআনের আইন এটা আমরা মানি না, এটা চেঞ্জ করতে হবে।
বাবার সম্পদ থেকে নারী এবং ছেলে, মেয়ে এবং ছেলেকে সমান সমান দিতে হবে। আমরা বলি নাস্তিকেরা, তোমরা নারীকে এবং পুরুষকে সমান দিতে বলছো কেন? আল্লাহ পাক নারীদেরকে বেশি দিয়েছে। নারী বাবার কাছে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মহারানা পাবে। ইসলাম নারীকে সম্পদ বেশি দিয়েছে, মর্যাদা বেশি দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি বলতে চাই 13টা দাবির মধ্যে 3টা দাবি হলো কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের আইন বিরোধী। আমরা বলতে চাই সেই দিন সমাজ কল্যাণ উপদেষ্টা প্রতিবাদ না করে উনি বলেছিল আপনাদের দাবি দাওয়াগুলো আমরা পূরণ করার চেষ্টা করব, এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার চেষ্টা করব, সংসদে আইন পাস করার চেষ্টা করব। আমরা আজকের এই রাজশাহীর মহানগরীর মাহফিল থেকে আল্লামা আব্দুল হোসেন সাঈদীর কলিজার টুকরা সন্তান আল্লামা সাঈদীর আল্লামা শামীম সাঈদীর মাহফিল থেকে পরিষ্কার চালিয়ে দিতে চাই, এই শাহজালালের বাংলাদেশে, খানজাহানের বাংলাদেশে, শরীয়তুল্লাহর বাংলাদেশে, তিতুমিরের বাংলাদেশে আর শহীদ কাজীর বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করা হয়, এদেশের মানুষের হৃদয়ে আগুন জ্বলবে, রাজপথ দখল করে আগুন জ্বালিয়ে দেবে, আগুন নিভানোর ক্ষমতা থাকবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ইসলামের আলো, কোরআনের আলো নিভানো যায় না। যুগে যুগে যারা ষড়যন্ত্র করেছে তারা ব্যর্থ হয়েছে। যারা বিগত 16 বছর ধরে এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, ওরা ইন্দোরের গর্ত পাচ্ছে না বাড়ানোর জন্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন যেই কোরআনের প্রশংসামূলক দু একটি কথা বললাম, সেই কোরআনুল কারীম থেকে সূরা 13 নম্বর আয়াতে একটু অংশ তেলাওয়াত করেছি। আমরা সেখান থেকে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সূরার নাম সূরা শূরা, আয়াত 53টি, রুকু 5টি, মক্কায় অবতীর্ণ। 13 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলছেন, পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা, তোমরা দ্বীন কায়েম করবা, দ্বীন প্রতিষ্ঠিত করবা, পরস্পর এই দ্বীনের ভিতরে তোমরা বিভেদ সৃষ্টি করবা না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? দ্বীন কায়েম করবে, যেমন আল্লাহ পাক বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করবে, অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করবে। এখন আল্লাহ বললেন দ্বীন কায়েম করবে। দ্বীন শব্দের অর্থ কি? আমরা মনে করি দ্বীন শব্দের অর্থ ধর্ম। প্রিয় ভাইরা আমার, দ্বীন শব্দের অর্থ শুধু ধর্ম নয়। আল্লাহ যে বললেন দ্বীন কায়েম করো, এই দ্বীন শব্দের অনেকগুলি অর্থ হয়। দ্বীন শব্দের একটি অর্থ কিয়ামত, দ্বীন শব্দের একটি অর্থ আদর্শ, দ্বীন শব্দের একটি অর্থ জীবন ব্যবস্থা, দ্বীন শব্দের একটি অর্থ সংবিধান। দ্বীন শব্দের অর্থ কিয়ামত। দলিল সূরা ফাতিহা 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। এই দ্বীন শব্দের অর্থ কিয়ামত। দ্বীন শব্দের অর্থ আদর্শ। দলিল সূরা মুমিনের 26 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াকালা ফিরআউনা যারুনি আকতুল মূসা
ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, ও আমার দেশের পুলিশ বাহিনী, ও আমার দেশের আর্মি বাহিনী, ও আমার দেশের জনগণ, আমাকে ছেড়ে দাও। আমি মূসা নবীকে হত্যা করব, আমি মূসা নবীকে কতল করব, আমি মূসা নবীকে ফাঁসি দেব। তার কারণ আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে, মূসা নবী যেইভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে, মূসা নবী একদিন বিজয় হবে। আর মূসা নবী যদি বিজয় হয়, এই মূসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে। ফিরআউন যে বলেছিল মূসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে, এই দিন শব্দের অর্থ ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ কিয়ামত নয়, এই দিন শব্দের অর্থ হচ্ছে আদর্শ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, যুদ্ধনীতি, পৌরনীতি। সম্মানিত ভাইরা আমার, দিন শব্দের অর্থ কিয়ামত দলিল পেলাম, দিন শব্দের অর্থ আদর্শ দলিল পেলাম। দিন শব্দের 3 নম্বর অর্থ হলো সংবিধান, জীবন ব্যবস্থা। দলিল হলো সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদায় যে আল্লাহ দিন শব্দ উল্লেখ করেছেন, এই দিন শব্দের অর্থ হলো সংবিধান, জীবন ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, এবার লক্ষণীয় বিষয় হলো সূরায় আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা দিন কায়েম করো, আনা আকিমুদ্দিন। এই দিন শব্দের অর্থ কিন্তু ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ কিয়ামত নাই। এই আকিমুদ্দিন, এই দিন শব্দের অর্থ হলো সংবিধান। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ায় শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না। নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, দাড়িও লাগবে, পাগড়িও লাগবে, জুব্বাও লাগবে, মিষ্টিও খাওয়া লাগবে। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ইজম, লেনিনের তৈরি করা ইজম, কার্ল মার্কসের তৈরি করা ইজম, ব্রিটিশের তৈরি করা আইন, অর্থাৎ মানুষের তৈরি করা আইন পরিবর্তন করে আমার জমিনে আমার আইন তোমরা চালু করবে। আওয়াজ দিয়ে বলেন কথাটা। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা, সংগ্রাম করা, এই পথে সময় দেওয়া, অর্থ খরচ করা, শ্রম দেওয়া, এটা ফরজ। দলিল হলো সূরা বাকারার 216 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের উপর ইসলামী আন্দোলন করা, কেতাল করা, জিহাদ করা ফরজ। হয়তোবা তোমাদের কাছে এই কেতাল, এই জিহাদ, এই আন্দোলন করা খারাপ লাগছে, অথচ এই জিহাদ করা, আল্লাহর জিহাদ করার মধ্যে তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফির তারা সংগ্রাম করে শয়তানের পক্ষে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। ইলাখের আল্লাহ বলছে, তোমাদের কি হলো? তোমরা কেন নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, লাঞ্ছিত, অপমানিত,
অসহায় নারী পুরুষ মানুষের মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না? অথচ নির্যাতিত নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন, নির্যাতিত মানুষ আমাদের এই বাংলাদেশে আছে কি নাই? মানুষের ওপর যে কত নির্যাতন